নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সামুদ্রিক মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর মাছটা আমাদের এখানে আঞ্চলিক নাম হচ্ছে মরমা মাছ। আমি জানি না এটা কোথায় কী নামে পরিচিত, তো আমাদের এখানে মরমা মাছ বলা হয় এবং খুব সুস্বাদু মাছ। তো আজকে মরমা মাছের রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর চলুন তার আগে ক্ষেত থেকে কয়টা ধনে পাতা নিয়ে আসবো। বন্ধুরা, আগেকার সময় এভাবে গাছ কাটা হতো। দেখুন, এভাবে চারের মতো করে সাঁকোর মতো গাছ বেঁধে উপরে, তার উপরে বড় বড় গাছ, এই তিনজন লোকে বড় বড় গাছ এর উপরে তুলে, এর উপরে তুলে তারপরে এই যে একটা করাত দিয়ে এভাবে কেটে নিচ্ছে। এই যারা এই গাছ কাটে তাদেরকে আমাদের এলাকায় বলা হয় ধাওই। এরা দূর দূরান্ত থেকে এক এক অঞ্চলে যেয়ে এভাবে গাছ কাটে। তো আমাদের বাড়িতে আছে, তারা গাছ কাটছে। আমাদের বাড়িতে এই যে নিয়ে আসা হয়েছে গাছ কাটার জন্য, তো গাছ কাটতেছে তারা। আমরা ছোটোবেলায় দেখেছি এভাবেই গাছ কাটা হতো। তো বন্ধুরা, এখন কটা ধনিয়া পাতা নেব। ধনিয়া পাতা নিয়ে রান্নার কাছে যেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, ধনিয়া পাতা নিয়ে গেলাম। বন্ধুরা, সব কিছু নিয়ে চুলার কাছে চলে আসলাম। এখন রান্না করে নেব। আর এই হচ্ছে মরমা মাছ। এই যে দেখুন মরমা মাছ, এটা দেখতে কিন্তু অনেকটা, এই যে মুখটা হচ্ছে কুড়াল মাছের মতো, পাতারি মাছ বলে যেটাকে। তো এই মাছটা নদীর মাছ। এই মাছটা খেতে দারুণ লাগে, দারুণ সুস্বাদু একটা মাছ। বন্ধুরা, আসলে বাড়িতে আসলে এরকম নদীর মাছ, সামুদ্রিক মাছ প্রচুর পরিমাণে এখানে খাওয়া হয়। আর এগুলোই চাষের মাছ এখানে মানুষ পছন্দ করে না, বা চাষের মাছ ওইভাবে পাওয়াও যায় না। এই যে দেখুন সুস্বাদু সুস্বাদু মাছ, এর কিন্তু দামও বেশি না। তো আজকে এই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো বন্ধুরা, মাছগুলো এখন কেটে নেব, আর সব কিছু কেটে মশলাপাতি করে তারপরে রান্না শুরু করব। বন্ধুরা, এই মরমা মাছটা যে পদ্ধতি রান্না হোক না কেন, এটা খেতে খুবই সুস্বাদু লাগে, ভালো লাগে। তো আমি মরমা মাছে আজকে দুটো পাকা টমেটো নিয়েছি, দুটো পাকা টমেটো দেবো। তো টমেটোটা কেটে নিচ্ছি। বন্ধুরা, দুটো টমেটো ছোট ছোট করে স্লাইস করে কেটে নিলাম। আর এই টমেটোটা পরে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব।
মাছে আলু দেবো, আলুটা কেটে নিচ্ছি। আলুগুলো এরকম সাইজ করে কেটে নিলাম। বাইরে কিছু তো আসে না। মাছ রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি। দারুচিনি অল্প একটু, 4টা এলাচের ফল, জিরা দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ আর জিরা একসাথে বেটে নেব। রসুনটা বেটে নেব। টমেটোটা বেটে নেব। বন্ধুরা, মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়েছে। এবার মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছ অনেকেই শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেয়। আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি মাছ হলুদ মরিচ লবণ, মানে হলুদও দেই এবং মরিচও দিই। হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে আমি ভেজে নিই। এটা আমার কাছে ভালো লাগে। আপনারা যদি পছন্দ না করেন, আপনারা শুধু হলুদ দিয়েও ভাজতে পারেন। এটা আমার ভালো লাগে, আমার পছন্দের জায়গা থেকে, যে মাছটা যখন ভাজা হয় তখন হলুদ মরিচ লবণ একসাথে দিলে ভিতরে ভালো ঢোকে। তাই আমি মরিচটাও একসাথে দিয়ে দিই ভাজার সময়। আপনারা চাইলে নাও দিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমরা সবসময় সরিষার তেলে তরকারি খাওয়া হয়। আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি সরিষার তেল দিয়ে রান্না করি। মাছটা খুব নরম মাছ, মানে ভাজা বসালে কোয়া কোয়া খুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাছটা খুবই নরম মাছ, এই যে ভেঙে যাচ্ছে। মাছ ভাজা তেলে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজটা অর্ধভাজি হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ভালো করে এবার ভেজে নেব একসাথে। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে।
তাই রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যাতে গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার অল্প একটু জল দিয়ে দিলাম। এবার বাকি মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায়। তাই জিরা, দারুচিনি, এলাচ একসাথে বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার পাকা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা পাকা টমেটো বাটা রয়েছে। এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, তাই টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আলু ভালো করে জ্বালিয়ে নেব। আলুতে ভালো করে জাল হয়ে যাওয়ার পরে তারপরে মাছ দিয়ে দেব। আলুতে ভালো করে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আমি একটু আলু ভালো করে জ্বালিয়ে নিয়েছি এই কারণে, কারণ এই মাছটা খুব নরম মাছ, তো এই জন্য আমি আলুটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায়। মাছটা খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা দেওয়ার পরে ভালো করে জাল উঠে গেছে, এখন ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। ধনেপাতা দিয়ে গামলা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দেব। 2 মিনিটের মতো জ্বালিয়ে নিলে তরকারিটা হয়ে যাবে, মাছের তরকারি হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো আমি এখন এই জায়গাটা একটু ঘুচিয়ে নিচ্ছি, মাছ রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। তো 2 মিনিট চুলের উপরে থাকুক মাছটা। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। বন্ধুরা, মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই রান্না বন্ধুরা, আমরা 2 ভাই বোনে খেতে বসে গেলাম। মরমা মাছ দিয়ে আজকে ভাত খাবো। আর মরমা মাছটা আসলে খুব সুস্বাদু একটা মাছ, নদীর মাছ। তো বন্ধুরা, ভাই আর আমি খেয়ে নিচ্ছি। দারুণ দাদা। এই যে দেখুন, মাছের কোয়া কোয়া এই যে উঠে যাচ্ছে। মাছটা কিন্তু এইভাবে ধরলেই কোয়া কোয়া, আর কাটা নেই তেমন। মাঝখানে এই যে একটা কাটা, এই যে দেখুন একটা কাটা মাঝখানে। যেহেতু কাটা কম, তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই এই মাছটা খুব পছন্দ করবে, আর অনেক সুস্বাদু মাছ। এই যে মাছটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, অসাধারণ স্বাদ, অসাধারণ। ওটা না খেলে বুঝবে না যে এই মাছের স্বাদটা কী। যারা ওই মাছ খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এই মাছের স্বাদ কতটা সুস্বাদু, কত মজার। আর মরমা মাছ এইভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। মাছটার দারুণ স্বাদ, অসাধারণ লাগে খেতে, একদম কোনো কাটা নেই, খেতেও দারুণ। মাছটা যে কি মজার তা বলে বোঝানো যাবে না। বন্ধুরা,
আজকে আমাদের এই মরমা মাছের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। এই মাছের মাথা খাইতে যে কি স্বাদ বন্ধুরা, অসাধারণ স্বাদ। এই মাছের মাঝখানে একটা কাটা, তাও একদম নরম। রান্নাটা দারুণ হয়েছে বন্ধুরা। এই মাছটা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে, একদম অসাধারণ স্বাদ হয়েছে রান্নাটায়। আপনারা জাস্ট এইভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, সত্যি স্বাদ ভুলতে পারবেন না, এই মাছের প্রেমে পড়ে যাবেন। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।